নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওলকপি দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষভাবে। আর এই রেসিপিটি আশা করি আপনারা হয়তো কোনো দিন আগে দেখেননি। এই রেসিপিটি একদম ইউনিকভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি প্রথমেই এই রকম একটি তাজা ওলকপি নিয়েছি। দেখুন, ওলকপির পাতাগুলো একদম তাজা রয়েছে। আমি ওলকপির পাতা দিয়ে অন্য একদিন একটি রেসিপি বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখুন, ওলকপিটা আমি কেটে নিচ্ছি। ওলকপি যেহেতু একটু শক্ত হয়, তাই কেটে নিতে একটু অসুবিধে হচ্ছে। তো বটি দিয়ে কেটে নিলে আমার মনে হয় একটু সুবিধেই হবে। তো ওলকপির অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়েই আমি আজকের রেসিপিটি বানাবো। এই ওলকপিটাও আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওলকপিটা আমি কেটে নিয়েছি। এবার ওলকপির খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ওলকপিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি ওলকপিটা গ্রেট করে নেব, তবে সরু দিকটা দিয়েই গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ওলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। ওলকপি থেকে অনেকটাই জল বেরোচ্ছে, তো এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। এইভাবেই আমি ওলকপিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই রেসিপিতে আমার লাগছে মটর ডাল। আমি এখানে 1 কাপ মতো মটর ডাল নিয়েছি। ডালটাকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা একদম ভিজে গিয়ে খুবই নরম হয়ে গেছে। ডালটা এইভাবে হাত দিয়ে চেপে ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। তো এই রেসিপিতে অবশ্যই ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি ডালটাকে বেটে নেব। সেই জন্য একটি মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, ডালটাকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আগে। এবার একটি ফাইন পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি, আর এইভাবেই ডালটা বেটে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে হাফ টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হিং পাউডার, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো নারকেল। আমি এখানে নারকেলের খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি কিশমিশ আর চীনা বাদাম ভেজে রেখেছিলাম আগে থেকেই, বাদামের খোসাটাকেও ছাড়িয়ে রেখেছিলাম। সেটা তেলের মধ্যে দেওয়ার পর মিক্সিতে যে আমি ডালটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম, আর ওলকপিটা যে আমি আগে গ্রেট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সময় আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি। প্রায় হাফ টেবিল চামচের মতো এখানে আমি চিনি ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা দিলে বেশি টেস্টি হয়।
বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একটি ডোয়ে পরিণত হয়ে গেছে। একদম পারফেক্টভাবে এটা রেডি। কিন্তু একটু চিটচিটে মনে হচ্ছে। এটা ঠান্ডা যখন হবে তখন কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে আর চিটচিটে ভাবটাও অনেকটাই কমে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার জল না দিয়েই এটাকে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এই টমেটো থেকে যেটুকু জল বেরিয়েছে ওই জলেই কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন মশলা একদম রেডি। আর এই দিকে দেখুন ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। তাই ডোটাকে একটু হাতে করে মেখে নিতে হবে। ঠিক যেমন আমরা আটা মেখে নিই সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তাহলে দেখবেন ডোটা একটু নরম হয়ে যাবে। যখন দেখবেন ডো থেকে এরকম বল বানানো যাচ্ছে তখনই বুঝবেন ডোটা একদম রেডি। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আরো একটি বল রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব বলগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে বলে রাখি, এই বলগুলো এইভাবে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। প্রায় এক সপ্তাহের মতো ভালো থাকবে। একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, দেখবেন এক সপ্তাহ কিচ্ছু হবে না। আর যখনই মনে হবে ফ্রিজ থেকে বের করে এইভাবে গ্রেভি বানিয়ে নেবেন। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। আমি সরষের তেল দিয়েই পুরো রেসিপিটি বানাচ্ছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি বানাতে পারেন। সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই বলগুলোকে ভেজে নিতে হবে। তবে একসঙ্গে সব বলগুলো ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টে ব্যাচে বলগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ওলকপির বলগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তারপর বাকি ওলকপির বলগুলো আমি একইভাবে ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেলেই যেটুকু পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। এবার গ্রেভি বানিয়ে নেব, সেই জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এই ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আরেকটা মশলা যে আমি রেডি করে রেখেছিলাম একটি বাটির মধ্যে, সেটা এখানে দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ওলকপির কোপ্তাগুলো, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কোপ্তাগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, মানে 1 টিস্পুন মতো। তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আমি নিরামিষ রান্না বানাচ্ছি তাই আমি ঘিটা ব্যবহার করলাম। আপনাদের যদি ঘিটা অপছন্দ হয় তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর হালকা হাতে কোপ্তাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওলকপির কোপ্তা কারি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।